আমরা এর আগে কেপি কেসি সংক্রান্ত 6টি টাইপের ম্যাথ শেষ করেছি। এখন আমরা টাইপ 7 নাম্বার ম্যাথটা সলিউশন করব। তো এই ম্যাথটা হচ্ছে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 200 এটিএম চাপে নাইট্রোজেন ও হাইড্রোজেনের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে অ্যামোনিয়া উৎপাদন করা হলো। তো এইখানে অ্যামোনিয়া উৎপাদনের যে বিক্রিয়াটা, হাফ মোল নাইট্রোজেন 3/2 মোল হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করে 1 মোল অ্যামোনিয়া তৈরি করে। তো সাম্যাবস্থায় 25 মোল পার্সেন্ট অ্যামোনিয়া বর্তমান। সাম্যধ্রুবক কেপি এর মান নির্ণয় করো। তো এই প্রশ্নটা আসলে কিভাবে সলভ করব, এইটা হচ্ছে আমরা এখন দেখব। তো এই প্রশ্নটা সলভ করার জন্য আমরা প্রথম বিক্রিয়াটা লিখব। বিক্রিয়াটা আছে হাফ মোল নাইট্রোজেন গ্যাস 3/2 মোল হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস তৈরি করে। তো এই বিক্রিয়াটাকে আমরা একটু কনভার্ট করে লিখব। এটা হচ্ছে আমাদের মেইন বিক্রিয়া, এটা 1 নাম্বার বিক্রিয়া। তো এই বিক্রিয়াটাকে খুব সহজে সলিউশন করা যায় কিভাবে, এটা হচ্ছে সহজে সলিউশন করার জন্য আমরা প্রথমে এই ভগ্নাংশগুলোকে আমরা পূর্ণ সংখ্যায় কনভার্ট করব। দেন আমরা ধরে সাম্যাবস্থায় মোল সংখ্যাগুলো আগে যেভাবে বের করছিলাম ওইভাবে বের করব। তো এইটাকে 2 দ্বারা গুণ করলে আমাদের এইখানে হয় 2 দ্বারা গুণ। আমরা যদি সমীকরণটাকে করি তাহলে 1 মোল নাইট্রোজেন গ্যাস, 3 মোল হাইড্রোজেন গ্যাস, 2 মোল অ্যামোনিয়া গ্যাস তৈরি করে। তো এই বিক্রিয়ায় আমরা এখন যে জিনিসটা টি ইকুয়াল হচ্ছে 0 সেকেন্ডে, ইকুয়াল 0 সেকেন্ডে বা প্রাথমিক অবস্থায় নাইট্রোজেন আমি ধরে নিব 1 মোল যখন বিক্রিয়া শুরু হয় নাই। এরপরে এটা হচ্ছে 3 মোল যখন বিক্রিয়া শুরু হয় নাই, তখন হচ্ছে বিক্রিয়ক দুইটারই মোল সংখ্যা, একটা হচ্ছে 1 মোল আর একটা হচ্ছে 3 মোল। তো এরা বিক্রিয়া করে এবং বিক্রিয়ার শুরুতে উৎপাদ থাকে না, এই জন্য এটাকে ধরলাম যে 0 মোল। তো বিক্রিয়া হচ্ছে যখন হওয়ার পরে সাম্যাবস্থায় পৌঁছাইলো, যে সাম্যাবস্থায় বা ইকুইলিব্রিয়ামে, এটা হচ্ছে 1 মাইনাস এক্স মোল, এটা থাকবে 3 মাইনাস 3x মোল, এটা উৎপন্ন হবে 2x মোল। আমাদের এক্স এর মান বের করতে পারলে আমরা নাইট্রোজেন, হাইড্রোজেন, অ্যামোনিয়ার মোল বের করতে পারবো। এদের যদি মোল বের করতে পারি তাহলে সেখান থেকে আমরা কেপি নির্ণয় করার জন্য মোট মোল বের করব এবং আংশিক চাপ বের করে কেপি এর যে সূত্র, উৎপাদের আংশিক চাপ ডিভাইডেড বাই বিক্রিয়কের আংশিক চাপ, এই সূত্র প্রয়োগ করে আমরা এই ম্যাথটা আগের ন্যায় সলিউশন করতে পারবো। তো আমাদের এখানে যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো এক্স এর মান কিভাবে বের করতে হয়। তো এখানে প্রশ্ন একটা ক্লু দেওয়া আছে যে 25 মোল পার্সেন্ট, এখান থেকে মূলত আমাদের এক্স এর মানটা বের করতে হবে। তো এইটা কিভাবে, এটাই হচ্ছে এই অঙ্কের মূল ট্রিক। তো 25 মোল পার্সেন্ট মানে এই জিনিসটা আসলে একটু এক্সপ্লেইন করি। আমাদের একটা পাত্র আছে, সাপোজ এই পাত্রের মধ্যে আমার অ্যামোনিয়া আছে 25 মোল, আর আমার পুরো পাত্রটা 100 মোল। তাহলে আমি যদি বলি এই পাত্রে অ্যামোনিয়ার মোল ভগ্নাংশ কত, তাহলে অবশ্যই ডেফিনেটলি 25/100। তার মানে এইটা হচ্ছে আমার অ্যামোনিয়ার মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ বের করে নিজের মোল ডিভাইডেড বাই মোট মোল। এখানে নিজের মোল হচ্ছে 25, আর নিজের মোল হচ্ছে 25, তাকে হচ্ছে মোট মোল দ্বারা ভাগ করলাম, এটা হলো অ্যামোনিয়ার মোল ভগ্নাংশ। এখন এই বিক্রিয়া থেকে আমি অ্যামোনিয়ার মোল ভগ্নাংশ কিন্তু বের করতে পারি যদি আমার এখানে মোট মোল জানা থাকে। তা আমি এখানে লিখি যে আমার হচ্ছে যে মোট মোল, আমি এই জায়গাটা গ্যাপ দিলাম কারণ এই জায়গাটা আমার পরবর্তীতে লাগবে। মোট মোল হচ্ছে 1 মাইনাস এক্স প্লাস 3 মাইনাস 3x প্লাস হচ্ছে 2x। এটা ক্যালকুলেশন করলে হয়
4 মাইনাস 2x। তো আমি এইখান থেকে একটা জিনিস বের করতে পারি যে আমার এই অ্যামোনিয়ার মোল ভগ্নাংশ এর সাহায্যে বের করে নিতে পারি। আমার এই পুরো বিক্রিয়াটার জন্য আমার মোট মোল হচ্ছে 4 মাইনাস 2x, আর অ্যামোনিয়ার নিজস্ব মোল হচ্ছে 2x মোল। তো আমার এই অ্যামোনিয়ার মোল ভগ্নাংশ যদি আমি বের করি তাহলে এইটা হয় যে 2x ডিভাইডেড বাই 4 মাইনাস 2x। এইটা ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি 25 ডিভাইডেড বাই 100, কারণ এটা হচ্ছে অ্যামোনিয়ার মোল ভগ্নাংশ, সংখ্যাগতভাবে এটাও হচ্ছে অ্যামোনিয়ার মোল ভগ্নাংশ। এখন এই যে মোল ভগ্নাংশ, এইখান থেকে আমরা বের করব x এর মান। এই x এর মান এইখানে বসাইলে আমরা নাইট্রোজেনের মোল বের করতে পারবো, হাইড্রোজেনের মোল, অ্যামোনিয়ার মোল বের করতে পারবো। দেন ওইখান থেকে মোট মোল বের করে আমরা কেপি এর যে সমীকরণ ওইখানে বসায় আমরা হচ্ছে কেপি নির্ণয় করতে পারবো। তো এইখানে x এর মানটা ক্যালকুলেশন করলে হয়, এইখানে আর গুণন করলে হয়, আর গুণ করলে হয়, এটা হলো 200x, এটা ইজ ইকুয়াল টু হয় 200x, এটা ইজ ইকুয়াল টু হয় 100 মাইনাস হলো 50x। তো এটা ক্যালকুলেশন করলে হয় 200 যোগ হইলো 50, x ইজ ইকুয়াল টু হচ্ছে 100। তো এইখানে 250x ইজ ইকুয়াল টু হয় 100। তাহলে x ইজ ইকুয়াল টু একটা মান বের হবে। এইখান থেকে ক্যালকুলেশন করি আমি একটু, এইখানে যে x ইজ ইকুয়াল টু হচ্ছে 100 ডিভাইডেড বাই 250। তো 100 ডিভাইডেড বাই 250, 100 ডিভাইডেড বাই 250 কত আসে? 0.4 আসে। এটা ক্যালকুলেশন করলে 0.4 x এর মান আসে। তো আমি এখন এখানে যে 1 মাইনাস 0.4, 3 মাইনাস 3 ইন্টু 0.4, 2 ইন্টু 0.4, তো এইটা ক্যালকুলেশন করলে হয় 0.6, এইটা ক্যালকুলেশন করলে হয় 3 ইন্টু 0.4, 3 মাইনাস আনসার 1.8 হয়, আর এইটা হচ্ছে 0.4 মানে হচ্ছে 0.8 এত মোল। তো আমি এখন এখান থেকে মোট মোল বের করে নিতে পারি। তো আমি মোট মোল এখানে কিন্তু আমার দেয়া আছে, আমি ডিরেক্টলি x এর মান বসায় এখানে ক্যালকুলেশন করতে পারি, অথবা আলাদাভাবে আমি মোট মোল বের করে নিতে পারি। তো আমি এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমি এটা মিশাই দিব এবং এখানে মোট মোল বের করব। তো আমি এখন মোট মোল এর আগে x এর মান ধরে করছি, এবার সংখ্যাগতভাবে করব। 0.6 প্লাস 1.8 প্লাস 0.8, এইটা তিনটা যোগ করলে 1.8 প্লাস 0.8 প্লাস 0.6, 3.2, এটা আমার মোট মোল। এখন আমার দরকার হচ্ছে তিনটারই আংশিক চাপ। আংশিক চাপ বের করব যে P অফ N2, তো মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। মোল ভগ্নাংশ হচ্ছে নিজের মোল 0.6 ডিভাইডেড বাই 3.2 ইন্টু হইল নিজের মোল ডিভাইডেড বাই মোট মোল। আর প্রশ্নে আমাদের চাপ দেয়া আছে 200 atm, তো নিজের মোল ডিভাইডেড বাই মোট মোল এটা হলো নাইট্রোজেনের মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ হলো 200। এটা ক্যালকুলেশন করলে হয় 0.6 ডিভাইডেড বাই 3.2, এটা আসছে 0.18 ইন্টু হলো 200 ইন্টু হলো 200, এটা আসে 37.5, 37.5, এটা হলো এটিএম। ঠিক একইভাবে
আমি আর যে বাকি দুইটা আছে সেই দুইটার হচ্ছে আংশিক চাপ বের করব। পি অফ H2 এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1.8 ডিভাইডেড বাই 3.2, চাপের মান হলো 200 ATM। তো এইটা ক্যালকুলেশন করলে হয় 1.8 ইন্টু হলো 200 ডিভাইডেড বাই 3.2, কত আসে 112.5 112.5 ATM। পি অফ NH3 এইটা আসে 0.8 ডিভাইডেড বাই 3.2 ইন্টু হলো 200, এইটা ক্যালকুলেশন করলে আসে 0.8 ইন্টু 200 ডিভাইডেড বাই 3.2, কত আসে 50 আসে 50 ATM 50 ATM। এখন আমার তিনটারই আংশিক চাপ আছে, আমি এখন খুব ইজিলি কেপি এর মান বের করতে পারবো। অতএব কেপি ইজ ইকুয়াল টু হচ্ছে উৎপাদ হচ্ছে NH3 ডিভাইডেড বাই P of NH3 P of N2 P of H2, এই দুইটার আংশিক চাপ। এখন ব্যাপার হচ্ছে যে আমার এই বিক্রিয়া এইখানে আছে 1, এখানে আছে হাফ, তো এই বিক্রিয়ার কোন সহগটা আমি তার পাওয়ারে কনভার্ট করব। মানে আমাদের কেপি নির্ণয় করতে গেলে ঘাত সহ উৎপাদের মোলার ঘনমাত্রা গুণফল ডিভাইডেড বাই ঘাত সহ বিক্রিয়কের মোলার ঘনমাত্রার গুণফল। তো আমার এখানে দুইটা বিক্রিয়া আছে, কোন বিক্রিয়া ধরে করব? প্রশ্নে যে বিক্রিয়া আছে ওই বিক্রিয়া ধরেই মূলত আমরা এই যে সহগগুলা এখানে পাওয়ারে কনভার্ট করে দিব। এটা হচ্ছে অ্যামোনিয়া, এটা হচ্ছে 1, আর এইটার ক্ষেত্রে হয় নাইট্রোজেন হবে হাফ আর হাইড্রোজেন হবে 3 ডিভাইডেড বাই 2। এখন মানগুলো আমরা এখানে বসাবো। এটার ক্ষেত্রে হচ্ছে নাইট্রোজেনের ক্ষেত্রে হচ্ছে 37.5, এর উপরে পাওয়ার হবে হাফ। হাইড্রোজেনের ক্ষেত্রে হচ্ছে 112.5, এর পাওয়ার হবে 3/2, আর অ্যামোনিয়ার ক্ষেত্রে হচ্ছে 50, এর উপরে কোনো পাওয়ার নাই। তো এই দুইটা এখন ক্যালকুলেশন করলে কি হয়, এটাই মূলত হচ্ছে আমাদের কেপি এর মান, বা কেপি ইজ ইকুয়াল টু হচ্ছে 50 ডিভাইডেড বাই এটা একটু ক্যালকুলেশন করি। তো 37.5 টু দি পাওয়ার 0.5 এটা ইন্টু 112.5 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 2 ব্র্যাকেট ক্লোজ, এটা আসে 50 ডিভাইডেড বাই আনসার কত আসে 6.84 ইন্টু 10 ইনভার্স 3, এত হলো ATM। হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে যে এইখানে ATM হবে নাকি ATM ইনভার্স হবে, এটা ডেলেনের মানের উপরে নির্ভর করে। এই বিক্রিয়ার ডেলেনের মান হচ্ছে এখানে হচ্ছে 1, আচ্ছা আমি এইভাবে না করি, এখানে হচ্ছে আমাদের 2 আর এখানে হচ্ছে 3 আর 1 4, তাহলে হচ্ছে 2 থেকে 4 বাদ দিলে হচ্ছে -2 হয় অ্যাটম ইনভার্স 2। এটার একক হবে কেপি, এর মানটা হচ্ছে 6.84 2 ইন্টু 10 ইনভার্স 3 অ্যাটম ইনভার্স 2।